এই অত চিহ্নটা দারুণ লেগেছে আমার। গুড ইভিনিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখনও গুয়াহাটিতেই রয়েছি। গুয়াহাটিতে আজকে আমার সেকেন্ড দিন, আর আজকে চলেছি ডিনার করতে। মানে সকালে কামাখ্যায় পুজো দিয়েছি, এখন সন্ধ্যাবেলা, এখন কটা বাজে, এই এখন 8টা পৌনে 8টা মতো বাজে, আর আমরা যাচ্ছি ডিনার করতে সবাই মিলে। এই যে মা রেডি হয়ে গেছে, আর মা বাবাও আসছে কিছুক্ষণের মধ্যে, আর 5 মিনিটসের মধ্যে মেবি আমরা বেরিয়ে যাব। আরে বাবা, এই তো একদম দারুণ দারুণ লাগছে। একটু দূরে চলে যাও, একটু দূরে চলে যাও, তাহলে ফুল ড্রেসটা আসবে। দারুণ লাগছে, দারুণ কোয়ার্সটা লাগছে একদম। এই না হলে আমার মা। আজকে আমরা প্রচুর একসাথে ফটো তুলবো। হ্যাঁ চল, ফটো তোলার মতোই জায়গা। একদম একদম একদম। চল চলো সবাই রেডি, এবার আমরাও বেরিয়ে যাব। আজকে আমার শাশুড়ি মা একদম ফাটায় দিছে। ওটা আমি পছন্দ করে কিনে দিয়েছি। একদম তুমিও ফাটায় দিছো। তুমি কি ফাটায় দিছো? না না, তুমি কলকাতার থেকে বেশি ফাটায় দিচ্ছ। তোমার বয়সী লোকের সঙ্গে মিলবে সে অম্বল হাঁটু ব্যথা সব গল্প বলো। তুমি কম বয়সী লোকের সঙ্গে মিলবে। কোথায় আমাদের গাড়ি? ওই যে বেটা সামনে রেখেছি, ওই যে বেটা রাতের বেলা কমপ্লেক্সটা দারুণ লাগে। ফিরে এসে এটা দেখাবো। হ্যাঁ সত্যি এদিক থেকে তো দেখিনি, গাড়িতেই ঢুকে যাই খালি। দেখাবো, ফিরে এসে দেখাবো। ওই এই না ঠিক আছে। এখানটা এই গাড়িটা লিফট আছে পুরো উপর দিকে। আর এখানে আমাকে গান বসাবে কি সব। দুই মা পাশাপাশি গল্প করতে করতে আসছে। দুই বোন লাগছে। একদম তো দুই বোনই তো। মানেটা কি? আমরা তো দুই বোনই। মানেটা কি? আমরা দুই বোন। দেখ দেখ একদম। আমাদের আরেকজন বোন হ্যাঁ। আছে, অতএব চিহ্ন। মনে রাখবে। এই অত চিহ্নটা দারুণ লেগেছে আমার। আমি এদিক দিয়ে উঠে যাচ্ছি তো, তাহলে এই দিক ধরে রাখতে হবে। স্পেনের মেয়ে হচ্ছে তোমার এই যে রুবাইয়ের বন্ধুর ও সামার সামার স্পেন। তো কিন্তু এত হোমলি বাবা গাড়ি চালাচ্ছে আর পিছনে দুই মা। সুন্দর। আমি যখন ছবি দেখাবো ও বিয়েতে তো তোমার পুরো ওই বা হিন্দু মতো বিয়ে করেছিল, যে পান পাতার উপর দিয়ে হাঁটা, এই করা সব। ট্রেন রেসিপি। চলে এসেছি আমরা ট্রেন রেসিপিতে ডিনার করতে। তবে আজ কিন্তু আমরা 4 জনে ডিনার করতে না, বরং 6 জনে ডিনার করতে চলে এসেছি। মানে আমাদের সাথে আরও 2 জন ছিলেন বাবা মায়ের বন্ধু, ওনারাও আজকে আমাদের সাথে ডিনার করবেন। দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা পার্কিং এরিয়াতেই রয়েছি, আর এবার আমরা লিফটের দিকে যাচ্ছি। লিফটে করে সোজা চলে যাব রেস্টুরেন্টে। আর ইতিমধ্যেই কিন্তু দুই মা আর শাশ্বতী আন্টির গল্প একেবারে জমে উঠেছে। আর দেখো গল্প করতে করতে চলে এসেছি একেবারে লিফটের সামনে। দেখো চলেও এলাম রেস্টুরেন্টের একেবারে সামনে। ট্রেন রেসিপিস
চলো এবার ঢোকা যাক, তোমাদের সঙ্গে নিয়েই চলো ঢুকি। দেখছো কি সুন্দর সাজানো, অপূর্ব সাজানো ঢোকার সামনেটাই। চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। সবাই আমরা আস্তে আস্তে এবার ভেতরে যাচ্ছি। দেখো ভেতরে ইন্টেরিয়রটাও কি সুন্দর, তাই না? আর এই রেস্টুরেন্টটার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, কি বলো তো? তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই গেস করে ফেলেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। এইটা কিন্তু নামই এই জন্য ট্রেন রেসিপিস, কারণ এইখানে কিন্তু ট্রেনই হচ্ছে ওয়েটারের কাজ করে। যত খাবার নিয়ে আসা সব কিন্তু একটা ট্রেনে করে আসে। এবং এখানে দেখো, এখানে সব অনেকগুলো ট্র্যাক পাতা রয়েছে, প্রতিটা টেবিলের সাথে কিন্তু ট্র্যাক কানেক্টেড। আর যেই টেবিল থেকে যখন অর্ডার আসছে তখন কিন্তু ট্রেনটা এসে খাবার দিয়ে যাচ্ছে। কি মজার ব্যাপার, তাই না? আমার কিন্তু দারুণ মজা লেগেছে। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই, ট্রেন এসে কি সুন্দর খাবার দিয়ে যাচ্ছে। সেন্সর দেওয়া আছে। অনেক সময় ওই চাকরি আসুন। তবে তোমরা এখন হয়তো অনেকেই বলবে যে হ্যাঁ, কেন এটা নতুন, কি ব্যাপার? কলকাতাতেও তো অনেক জায়গাতেই এরকম রেস্টুরেন্ট তৈরি হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমার কাছে কিন্তু এটা প্রথম অভিজ্ঞতা কলকাতায় থাকা সত্ত্বেও, তাই আমার খুবই ভালো লেগেছে। এবার আমাদের আসছে, সিগন্যাল দিচ্ছে। আসছে, অনেক দূর থেকে আলো দেখা যাচ্ছে। আবার চলে যাবে? ও সিগন্যাল পেলেই চলে যাবে। ওই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আবারও ভুলে গেছি। প্রতিদিনের মতো আবারও একবার বলছি, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছেই পৌঁছায়। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখছো তারা কিন্তু আমার পেজ দুটোকে ফলো করতে একদম ভুলো না। আর ইতিমধ্যে কিন্তু প্রচুর স্টার্টার্স চলে এসেছে, আর আমরাও একটার পর একটা ট্রাই করছি। আর ট্রাস্ট মি, প্রতিটা স্টার্টার্সের টেস্ট কিন্তু দারুণ ছিল, মানে প্রতিটা এক্সে বার্গার এক, মানে আমরা তো একটার পর একটা শুধু ট্রাইই করে যাচ্ছিলাম।
চলো এবারে মেন কোর্স খেয়ে নেওয়ার পালা। যদিও স্টার্টার্স খেয়ে আর এতটুকু পেটে জায়গা নেই, কিন্তু তবুও খেতে হবে। আর এখানে কিন্তু মেন কোর্সের আনলিমিটেড অপশানস, যত খুশি খেতে পারো। কিন্তু আমাদের তো আর পেটে জায়গা নেই, মানে এত স্টার্টার্স অর্ডার করেছিলাম, তাই আর কিছু খেতে পারবো না। তবে এখানে অনেক অপশানস আছে, দেখতেই পাচ্ছ একটার পর একটা। আমি এখান থেকে একটুখানি নুডলস আর চিলি ফিশ ট্রাই করেছিলাম, আর একটু ডেজার্ট, বাস। আর এখানে কিন্তু আমার একটা প্রিয় ডেজার্ট আইটেম ছিল, আমার ফেভারিট ক্যারামেল পুডিং ছিল। ওটা কিন্তু আমি অবশ্যই ট্রাই করেছি। আর সত্যি কথা বলতে কি, খেতে কিন্তু একদম অনবদ্য ছিল। অবশেষে খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা চলে এসেছি আবারও সেই পার্কিং এরিয়াতে। আমরা এবারে গাড়ি নিয়ে চলে যাব আমাদের বাড়ি। আর আমাদের সাথে যে আঙ্কেল আন্টিরা ছিলেন, ওনারাও কিন্তু হোটেলে ফিরে যাচ্ছেন। ওনারাও কলকাতাতেই থাকেন, তবে এই সময় শিলং ঘুরতে গেছিলেন, তো তাই আমাদের সাথে একটা সন্ধে কাটালেন ওনারা। আমাদেরও খুব ভালো লাগলো, খুব আনন্দে কাটলো। চলো বাড়ি ফিরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। অবশেষে বাড়ি ফিরে এসেছি। এখন বাজে 11:10। খুব টায়ার্ড লাগছে। এবার সবাই একদম ফ্রেশ হয়ে বেডে চলে যাব। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তার আগে টাটা, গুড নাইট।